আপনারা অনেকে তো আপনাদের মোবাইল ফোনটি ওয়াইফাই দিয়ে ইউজ করেন না। বেশিরভাগ ক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনটি মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন। এই ক্ষেত্রে যারা মোবাইল ডাটা ইউজ করেন তারা কিন্তু এই সমস্যায় বারবার পড়তে হয়। দেখুন, আপনি সারাদিন হয়তো 2 ঘন্টা অনলাইন ছিলেন, আবার হয়তো কেউ সারাদিন মোবাইল ফোনটি হাত দিয়ে ধরেইনি। কিন্তু আপনার মোবাইল থেকে সব এমবি কেটে যাচ্ছে এবং আপনার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে মোবাইলের র্যাম কম, মাঝে মাঝে তার মোবাইলটি হ্যাং হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের 3টি সেটিংস চেঞ্জ করতে বলবো, যেটা চেঞ্জ করলে এই সমস্যা থেকে আপনারা সমাধান পেতে পারেন। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো ভিউয়ার্স, আমি আপনাদের স্ক্রিনে দেখে দেবো এই 3টি সেটিংস কীভাবে চেঞ্জ করতে হয়। বাট স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা বলিনি, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই ভিডিওটির মতো আরও অনেক ধরনের ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন। আর আপনি তোমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন। পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সেটিংসটি করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংস। ওকে, সো আপনারা খুঁজে বের করবেন আপনার মোবাইল থেকে সেটিংসটি। ওকে, সো আপনারা এই দেখুন সেটিংসের উপর এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা খুঁজে বের করবেন অ্যাবাউট ফোন। সো আমারটা যেহেতু টেকনো ফোন, আমি টেকনো ফোন ব্যবহার করি, এই কারণে আমার এখানে লেখা আছে মাই ফোন। ওকে, সো আপনাদের এখানে থাকতে পারে অ্যাবাউট ফোন, আপনাদের নিচের দিকে গেলেও আপনাদের সেই নিচেও থাকতে পারে অ্যাবাউট ফোন। ওকে, সো আপনারা সেই অ্যাবাউট ফোনে ক্লিক করে দেবেন। সো মাই ফোনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা খুঁজে বের করবেন বিল্ড নাম্বার। দেখুন আমার নিচে লেখা আছে বিল্ড নাম্বার। ওকে, সো আপনার বিল্ড নাম্বারের উপরে 7 থেকে 8 বার ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ডেভেলপার অপশন সেট হয়ে যাবে। ওকে, সো আপনার এই বিল্ড নাম্বারে 7 থেকে 8 বার ক্লিক করবেন। সো আমি আগে থেকে যখন এটাকে ডেভেলপার করে রেখেছিলাম, এখানে আমার এখন লেখা দেখেছে নো নেট ইউ এয়ার অলরেডি এ ডেভেলপার। ওকে, সো আপনারা এটাকে ডেভেলপার করার 7 থেকে 8 বার ক্লিক করার পর দেখবেন আপনাদের ব্যাগ দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর দেখবেন আপনাদের এখানেই এটা অ্যাডিশনাল সেটিংস থাকবে। ওকে, আর কার ক্ষেত্রে সিস্টেম আমার মতো সিস্টেম থাকবে। সো আপনারা অ্যাডিশনাল সেটিংস যারা আছে তারা অ্যাডিশনাল সেটিংসে গেলে পরে আপনার ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন। সো আমি সিস্টেমের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার নিচের দিকে ডেভেলপার অপশনটি শো করতেছে। ওকে, সো আপনারা সেই ডেভেলপার অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে যদি আপনাদের ডেভেলপার অপশনটা অফ থাকলে আপনারা সেইটাকে অন করে দেবেন। অন করে ওকে করে দেবেন। ওকে, ওকে করার পর আপনার নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা খুঁজে বের করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। ওকে, সো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপরটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এখানে নর্মালি আপনাদের স্ট্যান্ড লিমিট দেয়াই থাকে। সো আপনারা যে কাজটি করবেন, আপনার দেখুন নিচে লেখা আছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, সেই নো ব্যাকগ্রাউন্ড প্রসেসের উপরটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যেটা হচ্ছে, যখন আপনি ফোনটা ব্যবহার করছেন না, মানে আপনার ফোনে যখন আইডল অবস্থায় আছে, তখন আসলে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটিস থাকছে না। সো ব্যাকগ্রাউন্ডে প্রসেস অফ হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটি থাকছে না। তখন ফোনে কোনো অ্যাক্টিভিটি থাকছে না ব্যাকগ্রাউন্ড, তখন কিন্তু আপনাদের কোনো ডাটা ইউজ হচ্ছে না বা আপনার ব্যাটারি খরচ হচ্ছে না। পরের সেটিংসটি করার জন্য দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপরে একটা অপশন আছে ডোন্ট কিট অ্যাক্টিভিটিস। সো আপনার সে ডোন্ট কিট অ্যাক্টিভিটিস এটাকে অন করে দেবেন। ওকে, অন করার কী হবে, যখন আপনি কোনো অ্যাপস থেকে বেরিয়ে যাচ্ছেন, যেটাই হোক ফেসবুক, ভাইবার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, যেটাই হোক না কেন, আপনি যখন এটাকে অন করে দিবেন তখন কিন্তু এর অ্যাক্টিভিটিস অলরেডি আপনি বের হয়ে যাওয়া মাত্রই কিন্তু স্টপ হয়ে যাবে। ওকে, সো আমার সেটিংস এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট সেটিংস, যে সেটিংসটি করার মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের চার্জ আগের তুলনায় অনেকটাই ভালো যাবে। ওকে, সো আপনারা সেই সেটিংসটি খুঁজে বের করবেন। খুঁজে যখন আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, সো বেরিয়ে আসার পর আপনারা খুঁজে বের করবেন ব্যাটারি ল্যাব। সো আপনি যেখানে থাকতে পারে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স। ওকে, সব সেই ব্যাটারি অ্যান্ড পারফরমেন্সের উপরে ক্লিক করবেন। সো আমি এখন যখন ব্যাটারি ল্যাব আছে, সব ব্যাটারি ল্যাবের উপরে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনারা খুঁজে বের করবেন অ্যাডভান্স সেটিংস। ওকে, আপনাদের এখানে অ্যাডভান্স সেটিংস থাকবে, সেই অ্যাডভান্স সেটিংস উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন নিচে লেখা আছে ব্যাটারি সেভার। ওকে, সেই ব্যাটারি সেভার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাটারি সেভার এটাকে অন করে দেবেন। অন করে দিলে কী হবে, আপনারা যখন ব্যবহার করবেন, মোবাইল থুয়ে দেবেন, তখন কিন্তু আপনার ব্যাটারি কোনো চার্জ খরচ হবে না। সো আপনার মোবাইলের চার্জ মানে যেমনি থাকবে, মানে 1 থেকে 2 থেকে 3% চার্জ মানে শেষ হয়ে যেতে পারে। সো আপনার এটা করে নিলে আপনাদের ব্যাটারি আগের তুলনায় অনেকক্ষণ ধরে কিন্তু ব্যবহার করতে পারবেন। সো আশা করি আপনারা এই সেটিংসগুলো বুঝতে পেরেছেন। আপনি একটা কথা বললেন, আপনারা অতি ফার্স্টে যে 2টা সেটিংস আপনারা দেখেছি, এই 2টা সেটিংস যদি আপনারা অন করে রাখেন, তাহলে কিন্তু আপনারা যখন আপনাদের মোবাইলটা হাতে না নেবেন, মানে হাত দিয়ে না ধরবেন,
ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডে কোনো নোটিফিকেশন আসবে না। ওকে, সো তারপর আপনারা ব্যাটারি সেভারটা যেটা অন করলেন, এটা অন করলে কোনো সমস্যা হবে না। আপনারা এটা অন করে রাখলে আপনার মোবাইলটা আগের তুলনায় অনেকটাই ভালো পারফরমেন্স দিবে। ওকে, সো আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন, ওই সেটিংসগুলো বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।